গত নভেম্বরে বাংলাদেশ জাতীয় ফুটবল দল খেলেছে তাদের শেষ ম্যাচ। হামজা, সমিত, তপুদের খেলা দেখতে হলে বাংলাদেশি ফুটবল ফ্যান্সদের অপেক্ষা করতে হবে আরও 3 মাসেরও অধিক সময়। কারণ হামজাদের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বছর মার্চে। অর্থাৎ জাতীয় দলে হামজা, সমিতদের দেখতে হলে বরাবরই লম্বা সময় অপেক্ষা করতে হয় ভক্তদের। এবার সেই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে এশিয়ান ফুটবল কাউন্সিল। উয়েফার আদলে এবার এশিয়াতেও আয়োজন করা হবে নেশনস লিগ। এখন আর লম্বা সময় অপেক্ষা করতে হবে না ভক্তদের। এই টুর্নামেন্ট আয়োজিত হলে বেড়ে যাবে বাংলাদেশ জাতীয় দলের ফুটবল ম্যাচ। এশিয়ান ফুটবল কাউন্সিল জানিয়েছে, ফিফা উইন্ডোতে যেন এশিয়ার জাতীয় দলগুলো তথাকথিত প্রীতি ম্যাচ না খেলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে অংশ নিতে পারে, সেজন্যই এমন উদ্যোগ করতে যাচ্ছে এশিয়ান ফুটবল কাউন্সিলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তবে টুর্নামেন্টটি কবে থেকে শুরু হবে তা স্পষ্ট করে না জানালেও কিছু রূপরেখা দিয়েছে এশিয়ান ফুটবল কাউন্সিল। তারা জানিয়েছে, এশিয়া অঞ্চলের ৪৭টি দল ফুটবলের অংশ। র্যাঙ্কিং বিবেচনায় তাদেরকে 4 স্তরে বিভক্ত করে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। এশিয়ার ৪৭টি ফুটবল খেলুড়ে দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৬ নম্বরে। সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো নিচের দিকের দলের সাথেই নেশনস কাপ খেলবে। তবে নিজেদের গ্রুপে ভালো করতে পারলে সুযোগ থাকবে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি দক্ষিণ কোরিয়া, জাপান কিংবা ইরানের মতো দেশের সঙ্গে খেলার। এমন আয়োজনে অবশ্য লাভবান হবে বাংলাদেশের ফুটবল। কারণ হামজা, সমিত, তপুদের আরও বেশি খেলতে দেখা যাবে দেশের জার্সিতে। ২০১৮ সালে ইউরোপে প্রথমবারের মতো শুরু হয়েছিল নেশনস লিগ। এবার এশিয়াতেও অনুষ্ঠিত হবে এমন জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট। The Solomon family loves Bangladesh. কাভান সুলিভানের গোটা পরিবার ভালোবাসে বাংলাদেশকে। একজন বাংলাদেশীর সঙ্গে দেখা হওয়ার সাথে সাথেই সেই কথা বলার লোভ সামলাতে পারলেন না কাভান। The Solomon family loves Bangladesh. কদিন আগে কাতারে শেষ হওয়া অনূর্ধ্ব-১৭ ফিফা ওয়ার্ল্ড কাপে কাভানের সাথে দেখা হয় বাংলাদেশি ফটো সাংবাদিক নাহিদ ইসলামের। সেখানে আলাপ হয় বেশ কিছু বিষয়ে। নাহিদ জানতে চান, কাভানের কি ভবিষ্যতে বাংলাদেশে হয়ে খেলার ইচ্ছা আছে? ম্যাচ শেষে আমার কাভান সুলেমানের সাথে কথা হয়। তাকে আমি প্রশ্ন করছিলাম যে আসলে